রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন উত্তাল বৈশ্বিক পরিস্থিতি, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ট্রাম্পের একের পর এক দাবি রীতিমতো বিতর্কের ঝড় তুলে দিচ্ছে। সাধারণ কূটনৈতিক ঘোষণা এরকম একতরফা ও প্রকাশ্যে হয় না, কিন্তু এখন হচ্ছে। এবার ঢু মারা যাক ঘটনার অন্দরমহলে। প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের কৃতিত্ব নেওয়া, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর দুটি ক্ষেত্রেই ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ভারত। প্রথম ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই সংঘর্ষ বন্ধ হয়েছে এবং পাকিস্তান প্রথমে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। অন্যদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথাই হয়নি। সাফ জানিয়ে দেন ভারতের নীতিই হলো তারা দেশ ও জনগণের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, ভারত সেই পথেই চলছে। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবিকে এমন তীর্যকভাবে অস্বীকার করায় চরম ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন তিনি জানেন না কেন ভারত এমন করছে, তবে ভারত যদি এরকম কথা বলে তাহলে তাদের বিপুল পরিমাণ শুল্কের ভার বহন করতে হবে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর মতে ট্রাম্প চাপ দিয়ে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করতে চান, কিন্তু ভারত এখনও সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। রাশিয়া ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে তিনি বলেন রাশিয়া প্রতিরক্ষা খাতে ভারতের অন্যতম বড় সহযোগী। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকা দরকার, রাশিয়ার থেকে তেল কেনাও বন্ধ হওয়া উচিত নয়। দুই শিবিরের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারসাম্যের কূটনীতি ভারতের কাছে এখন বড় চ্যালেঞ্জ। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।